নমস্কার। আজকে আমি আপনাদেরকে বলবো সূর্যদেব যুধিষ্ঠিরকে অন্নদান করলেন। সূর্যদেব যুধিষ্ঠিরকে কিভাবে অন্নদান করলেন আর পাণ্ডবদের বনবাস পার্ট 2। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসল সত্য জানুন। আর আমাদের হিন্দু ধর্মকে কিভাবে কলুষিত করছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি আপনাদের নিয়ে এসেছি, আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আসল সত্যটা কি। চলুন শুরু করা যাক। যখন যুধিষ্ঠির সব প্রজাদের বুঝিয়ে রাজ্যে পাঠালেন, তখন তারা সেখান থেকে বনের আরো গভীরে প্রবেশ করে যান। যুধিষ্ঠিররা সেখানে প্রমাণ নামে এক বিশাল বড় বটগাছ ছিল। তারা 5 ভাই সেখানে গিয়ে বিশ্রাম নিলেন। তারপরে তারা গঙ্গায় হাত পায়ে ধুয়ে গঙ্গা জলই পান করে নিলেন এবং ঠিক করলেন সেখানেই তারা রাত কাটাবেন। কিন্তু সেখানে হঠাৎ করেই অনেক ব্রাহ্মণ এসে উপস্থিত হন। তারা বলে, আমরা জানতে পারলাম, তারা যুধিষ্ঠিরকে বলে, আমরা জানতে পারলাম আপনারা এখানে এসেছেন, আমরা আর আপনাদের ছেড়ে যাচ্ছি না, আমরা আপনাদের সঙ্গেই থাকবো। এখানে যে ব্রাহ্মণরা এসেছিল সেখানে অনেক অগ্নিহোত্রী ব্রাহ্মণও ছিল। যুধিষ্ঠির তাদেরকে দেখে চিনতে পারেন। তখন যুধিষ্ঠির বলেন যে আমাদের সঙ্গে থাকবেন, আমরা তো আপনাদেরকে কোনো ভোজনাদি করাতে পারবো না। এইরকমই নানান কথা আলাপ আলোচনা করতে করতে তারা যুধিষ্ঠির আর সেই ব্রাহ্মণরা সেখানেই রাত কেটে যায়, সম্পূর্ণ রাত সেখানে কেটে যায়। এবং সকালবেলা হলে যুধিষ্ঠির, পাণ্ডবরা, দ্রৌপদী এবং ওই ব্রাহ্মণরা সবাই হাত পা চোখ মুখ ধুয়ে পাত্রকৃত্য ছেড়ে যখন যুধিষ্ঠিরা যেতে চান, তখন ব্রাহ্মণরা আবার তাদের পিছু নেয়। তখন যুধিষ্ঠিরা বলে, আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন কেন? তখন সেখান থেকে এক ব্রাহ্মণ বললেন, আমাদের অন্ন চিন্তা তুমি করছো, আমাদের কি খাওয়াবে সেই চিন্তা তুমি করছো, আমরা কি খাবো, আমাদের কিভাবে তুমি সেবা করবে সে চিন্তা তোমার করতে হবে না, এগুলো আমরা নিজেদেরটা নিজেরাই করে নেব। আমরা খালি তোমাদের সঙ্গে থাকার অনুমতি চাইছি, আমরা তোমাদেরকে ছেড়ে যাব না, আমরা তোমার সঙ্গেই থাকবো। তখন যুধিষ্ঠির বলল, আমি থাকতে নিজেদের ভোজন নিজেই তৈরি করে খাবেন, তাই কখনো হয় নাকি? তখন তিনি চিন্তা করলেন, সামনে ধূম্র ঋষির আশ্রম আছে, তিনি ধূম্র ঋষিকে জিজ্ঞাসা করবেন যে কিভাবে প্রতিকার করা যায়। তখন তিনি ধূম্র ঋষির আশ্রমে আসেন এবং ধূম্র ঋষিকে সমস্ত ব্যাপারটা বলেন যে ব্রাহ্মণরা আমাদের সঙ্গে থাকতে চায়, কিন্তু তাদের অন্ন আমি কোথা থেকে জোগাবো? আমাদের এখন যা অবস্থা, আমরা নিজেদের খাদ্য খাবারই কিভাবে জোগাড় করব তাই আমরা জানি না। আর ব্রাহ্মণদের তো, ব্রাহ্মণ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে ব্রাহ্মণ ভোজন আমরা করিয়েই তো আমরা ভোজন করব, তাহলে ব্রাহ্মণদের আমরা কোথা থেকে ভোজন করাবো? ওনাদের অন্ন আমরা কোথায় পাবো? তখন ধূম্র ঋষি চোখ বুজে ধ্যানের মাধ্যমে খানিকক্ষণ চোখ বুজে থাকলেন। তারপরে তিনি যুধিষ্ঠিরকে বললেন, তোমাকে এখন কি করতে হবে শোনো। যখন সৃষ্টির শুরুতে প্রাণীরা খাবার জন্য ছটফট করছিল, সেই সময় সূর্যদেব পৃথিবীর রস শোষণ করে তাকে উপযোগী করে তোলে। তারপরে যখন দক্ষিণায়ন শুরু হয়, তখন সমস্ত রস আবার পৃথিবীকে সূর্যদেব ফিরিয়ে দেয়। আর ফিরিয়ে দিলে চন্দ্রমা ঔষধি রূপে এই পৃথিবীতে বীজ বপন করেছিল। তখন সূর্যদেব ঔষধি বীজ বপন করেছিল, তখন ওই বীজ থেকে অন্নের উৎপাদন শুরু হয়। সেই অন্ন খেয়ে প্রাণীরা জীবন ধারণ করে। সেই হিসাবে সূর্যই সবার পিতা, তিনি ত্রিলোকের অন্ন যোগান দেন। তাই তুমি সূর্যদেবের আরাধনা করো, 108 নাম জপ করো, শিবের স্তুতি করো। এসব শুনে তাই যুধিষ্ঠির গঙ্গায় নেমে এক ডুব দিয়ে সূর্যের স্তুতি করতে থাকে। তখন সূর্যদেব খুশি হয়ে তাকে দেখা দেন। দেখা দিলে যুধিষ্ঠির বলেন, আপনি বিষ্ণুর চক্র, আপনার অংশ থেকে সৃষ্টি, আপনি আমাদের পৃথিবীকে অন্নদান করেন, আপনি দৈত্য, দানব, রাক্ষস, যক্ষ সবাইকে সমান চোখে দেখেন। এসব কথা যখন বলতে থাকেন, তখন সূর্যদেব যুধিষ্ঠিরের উপরে প্রচন্ড খুশি হয়। খুশি হয়ে বলে, বলো কি চাও? যখন যুধিষ্ঠির বলল, আমাদের সঙ্গে ব্রাহ্মণরা থাকতে চায়, তাহলে আমি তাদের খাদ্য খাওয়ার কোথা থেকে জোগাড় করব? তখন সূর্যদেব যুধিষ্ঠিরকে একটা দৈব তাম্র থালা বা পাত্র দান করেন আর বলেন, এই পাত্রে দ্রৌপদী যা কিছু রান্না করে রাখবে, তা যতজন থাকবে সবার হয়ে যাবে। এই পাত্রের খাবার কখনো ফুরাবে না। এই পাত্র তোমাদের 14 বছর তোমাদের অন্নের যোগান দেবে, 14 বছর তোমাদের খাবার যোগান দেবেন। আর তোমরা 14 বছর পরেই তোমাদের সমস্ত রাজ্য, সয় সম্পত্তি, সব কিছু, সম্মান টম্মান সব ফিরে পাবে। এই বলে সূর্যদেব অন্তর্ধান হয়ে যান। এই কথা শুনে যুধিষ্ঠির খুব খুশি হন
এবং তিনি সেই তামার পাত্রটা বা থালাটা নিয়ে এসে দ্রৌপদীর কাছে ফিরে আসেন। আজ এখানেই শেষ করছি। আমি এটা বললাম পাণ্ডবদের বনবাস পার্ট 2, এরপরে দেবো পাণ্ডবদের বনবাস পার্ট 3। অ্যাকচুয়ালি কি ঘটছে বনবাসের ওখানে, সেগুলো সত্যটা কি আর আমাদের দেখানো হচ্ছে কি, সেগুলো আমার কথা শুনলে বুঝতে পারবেন। নমস্কার, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।